আমরা প্রতি শুক্রবার শনিবার সকালবেলা আমাদের গ্রিন মডেলে ফুটবল খেলে থাকি। এটা হচ্ছে আমাদের লাইভ ফুটবলস ক্লাবের কিছু দৃশ্য। সো আমাদের আসলে লাইভ ফুটবলস ক্লাবের এই ভিডিওগুলো আপনারা প্রায় দেখতে পারেন। তো আমাদের এখানে আসলে সব সিনিয়র পার্সন যারা হচ্ছে চাকরিজীবী, সপ্তাহে 2 দিন ছুটি পায়, আর 2 দিন আমরা খেলাধুলা করে থাকি সকালবেলা। আর এই সকালের আবহাওয়া আসলে লাখ টাকা থেকে বেশি দামি। এই আবহাওয়া আসলে টাকা দিয়ে কিনতে পারবেন না। বিকালে খেলা যায়, রাতে খেলা যায়, বাট সকালের যে খেলা, ওই সূর্যের যে মৃদু একটা আভা আর মিষ্টি একটা রোদ, এই রোদের মধ্যে যে আমাদের সকলের আসলে একটা শারীরিক পরিশ্রম আর যে একটা ব্যায়াম হয়, এটা আসলে খুবই অতুলনীয়। আমরা এখানে আসলে খুবই বন্ধুসুলভ একটা খেলাধুলা করি, যা আমাদের মধ্যে খুবই একটা ভালোবাসার সৃষ্টি করে এবং আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি করে। এই ক্লাব শুধু একটা ক্লাব নয়, এটা হচ্ছে আমাদের একটা পরিবার। আমরা এখানে আসলে সবাই মিলেঝিলে থাকি এবং সবাই সবার প্রতি আন্তরিকতা, ভালোবাসা, মায়া মমতা দেখাই। আর আসলে এখানে আমরা একে অপরের জন্য, আমরা এখানে শুধু আসলে খেলতে যাই ব্যাপারটা এমন না, এখানে আমাদের আসলে সবার মধ্যেই খুব ভালো বোঝাপড়া হয়ে থাকে। আমরা এখানে প্রায় আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে থাকি এবং আসলে খেলাধুলাটা আসলে আমাদের মন মন শারীরিক দুটাই আসলে ভালো রাখে। আমাদের প্রত্যেকের উচিত সকালবেলা ফুটবল খেলা বা যে কোনো একটা খেলাধুলা করা, যাতে মন মানুষের সবসময় ভালো থাকে। কারণ কি, এখন যে আসলে সময়, এই সময়টা মানুষ আসলে শারীরিক মানসিক দুইভাবেই দেখা যায় অবসাদগ্রস্ত থাকে। তো এই কারণে আমি মনে করি খেলাধুলাটা একটা খুব ভালো একটা মাধ্যম, যে মাধ্যমে আমরা আমাদের মন এবং শরীরকে ভালো রাখতে পারি। এই তো। তো এইটা আসলে অনেক আগের একটা ভিডিও, যেখানে আমি আসলে পিচ্চিকে ডিম পাঠাই। তো আর কি, ও ডিম নিয়ে আসে গাছ কাগজে, দেখতেই পাচ্ছেন, আমি নাম বললাম না, আপনারা দেখলেই বুঝবেন। সবার কাছে দেখে আসলে ব্যাপারটা খুবই খারাপ লাগছিল, যে আসলে মানুষ কি পারে না ভাই। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা মশা আর কি আমার গায়ে বসাচ্ছিল। তো এর আর কি আমি মারার জন্য ট্রাই করতেছিলাম, ও সরি এর মেরে ফেলছিলাম। তো ও আর কি ছাপাটা আমার শরীরে বসে আছিল। তো আমি ভিডিও করতেছিলাম যে দেখ তো শেষ পরিণতি কি হইল। তো এখানে যাকে দেখতে পাচ্ছেন, তার কথা হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। সে হচ্ছে আমাদের প্রিয় মুয়াইজা। সে আর আমাদের মাঝে বেঁচে নাই। আহ, সে আমার অবহেলার কারণে আসলে মারা গেছে। আমি তার একটু প্রপার ট্রিটমেন্ট করাইতে পারি নাই। আমি আসলে বুঝি নাই যে ও আসলে এইভাবে সাফার করতে পারবে না। আমি হয়তো একটু ইচ্ছা করলে আমি ওরে বাঁচাইতে পারতাম, কিন্তু আমার অবহেলা আর অপরিচর্যার কারণে সে আসলে দুনিয়াতে এখন আর নাই। আমি চেষ্টা করলে অবশ্যই তারে বাঁচাইতে পারতাম, কিন্তু আমি পারি না। এটার জন্য আসলে আমি সারা জীবনই আসলে অপরাধ বোধ করব।